मेरे कातर हाले आबार इमामे होसेन कातर हाले इमामे होसेन खोदा के करे शरण नील आकाशाय लाल हইল ओ जेन रक्तेर बरन फारेस्तारा आशिया बोले फारेस्तारा आशिया बोले इमामे दुई पद तले फारेस्तारा आशिया बोले ना इमामे दुई पद तले एकटू हुकुम पेले मोरा एकटू हुकुम पेले मोरा धनी बोतलार मतो नील आकाशाय लाल हইল ओ जेन रक्तेर बरन इमाम हुसैन शहीद हलो तार नानारे उम्मतेर कारण अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। बेरादारान इस्लाम आबोनेरा समस्त तारीफ और प्रशंसा आल्लाह रब्बुल आलमीनेर जन्य जिनि एक अद्वितीय वाहदाहु ला शारीक जिनि विश्वनियंता रचिदाता पालनकर्ता रक्षाकर्ता সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার। তাহলে কোরআন বলছে যে নবীকে ভালোবাসো, আর আমার নবী বলছেন আমার হাসান ও হোসেনকে ভালোবাসো। কথা বুঝেন? কোরআনে আল্লাহ তাআলা কি বলল যে নবী গো, যারা আপনাকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসলো, আর নবী বলছেন যারা আমার হাসান ও হোসেনকে ভালোবাসলো মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। নবী বলেন যারা আমার হাসান হোসেনকে ভালোবাসলো তারা আমাকেই ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো তারা স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আর যারা আমার হাসান হোসেনের সঙ্গে দুশমনি করলো তারা আমার সঙ্গে দুশমনি করলো, আর আমার সঙ্গে যারা দুশমনি করলো তারা আল্লাহর সাথে দুশমনি করলো। ভাই তাহলে বোঝা কি গেল যে ইনারাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। নবী আরো বলেছে মান সাব্বাহুমা ফাকাদ সাব্বানি মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ। আর যারা আমার হাসান হোসেনকে বুরা ভালা জানলো, খারাপ জানলো, তারা আমাকেই খারাপ জানলো, আর আমাকে যারা খারাপ জানলো জেনে রাখো তারা স্বয়ং আল্লাহকে খারাপ জানলো। এই জন্য আয়াতে পাক আজকে আমি তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে। আসুন, কালকে বলেছিলাম প্রথম রাত্রে বিয়ে শাদীর কথা। আমার হাসান হোসেনের জন্ম পরিচয়, বংশ পরিচয়, এজিদ পাপির বাবা, মা, দাদা, দাদি ইত্যাদি ঘটনা কালকে বলে 12টা বাজিয়েছিলাম। আজকে আল্লাহ কতটুকু নিয়ে যায়। বাবা গো, আমার মা বোনেরা একটু কথা না বলে একটু শুনবেন, আর পাশে যদি কেউ কথা বলে ওকে একটু থামাবেন, যে তোরটা কাল দিনের বেলায় শুনবে, রাতে হেলাল একটা শুনলে তুই চুপ। কারণ হইল যদি একজন বকে কথা বলে তারপরে আরেকজনা কথা বলে তাহলে কোনোটাই বুঝে আসবে না।
এই জন্য খুব ঠান্ডা মস্তিষ্কে একবারে ভালো করে সুন্দর করে একটা একটা করে কথাগুলো জানা এবং মানা এবং আমল করার চেষ্টা করবেন। আমরা হাসান হোসেনকে তো ভালোবাসি, আমার নবী যে কত ভালোবাসত, আর নবীর ভালোবাসাই আমাদের ভালোবাসতে হবে। যাদেরকে বাবা আমার নবী একদিন না দেখলে থাকতে পারতেন না। এই যে কাদা দহলে বৃষ্টি টাবর টুবুর চলছে ঝর্ণার মতো, আল্লাহর যা ভালো তাতে আমাদেরও ভালো। তারপরেও যে আপনার এতগুলো মানুষ এসছেন, এ আল্লাহর দয়া ছাড়ার কিছু হতে পারে না, পীর ওলিদের নিগাহে কারাম ছাড়ার কিছু হতে পারে না। অন্যান্য বক্তারা আমাকে ফোন করে বলছে যে এত বৃষ্টি তো আপনার জালসা চলছে, আমরা তো বাড়িতে বসে আছি। বলে তারা বসেই থাক, বসেই থাক, নিদ পাড়, ঘুমা। আল্লাহর যেটা হুকুম সেটা হবেই, কেউ রদ করতে পারবে না। তো ভাইয়েরা বাবারা, আমার নবী তাদের কত ভালোবাসতেন যে একটা দিন না দেখলে থাকতে পারতেন না। নাতি, আমাদেরও নাতি আছে, পতি আছে, তারপরও আমার নবী কত ভালোবেসেছেন দেখেন। এই দেখে বাবা শুনুন, আমার মা বোনেরা শুনুন, আমার দ্বীনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানে মনটা খারাপ করে বাড়ি হানে বের হয়েছে, একবারে যায়। আমার নাতে হাসান হোসাইনকে একবার দেখে আমার মনটা খুশি করে আসি। আমি দেখব নাতিদেরকে, আর নাতিরা দেখবে তার নানাকে। নবী বলে মানে রানী ফাকদরাল হক, তোমরা যদি কেউ আল্লাহকে দেখবো মনে করো, আল্লাহ দেখা সম্ভব নয়, আমাকে দেখলাম তোমাদের আল্লাহ দেখা হবে। ওরে মুহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে জোদা নেই। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, সময় নেই গেলাম, আমার মা বোনেরা ভাইয়েরা, এইবারে আসার পর যে নাতিদের দেখার জন্য নবী আমার এসছেন, নাতিরা বাবা ঘর থেকে বার হচ্ছে না, নানা বলে ডাকে না। আমার নবী চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি, আমার নাতিরা কেন আসছে না? আমি কত বড় মুখ করে বড় বুক ভরা আশা নিয়ে আসলাম দেখবার জন্য, কিন্তু আমার নাতিরা কেন বার হয় না? বাবারা, আমার মা বোনেরা, খাতুনে জান্নাত চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ লইয়া আব্বা যেন হাতটা ধরে জর্জর করে বাবা কাঁদে আর বলে, আব্বা গো, আমার ছেলেরা আজ 3 দিন হলো তাদের পেটে একটা দানা না, একটা দানা পেটে নাই। বলুন না, না শান্তি থাকবে না? হাসান হোসেন ক্ষুধার্ত, খাবার নাই। এই কথা শুনে নবী চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি হানে বেরিয়ে চলে যাচ্ছে। বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়, আব্বা হুজুর চলে যাচ্ছেন কেন, কি ব্যাপার? বলে, মারে আমার হাসান হোসেন ওয়ানাহারে আছে শুনে আমার কলিজা ফেটে যাচ্ছে রে বাবা। এই জন্য আমার হাসান হোসেন দুঃখ আমি সহিতে পারি না। ও বাবা, যাদেরকে জহরে কহরে ইজিদ মেরেছে, সুবহানাল্লাহ। ও বাবা, ওই বলে বার হলো নবী, বলে, মা গো আমি চলে গেলাম, মা কবে আসবেন গো? আব্বা একবার বলে যান না গো, আপনি কি দুঃখ বেজার হলেন নাকি? বলে, না আমি গেলাম রে বেটি, কবে আসবো জানি না, তবে একটা কথা ভেবে রাখ মা, আমার হাসান হোসাইনের
জন্য আমি দুটো দানা জোগাড় না করে, দুটো খাবারের ব্যবস্থা না করে আমি নবী তোদের বাড়িতে পা রাখব না। ফাতেমা চোখ মুছতে মুছতে বাড়ি ঢুকে গেল। আমার নবী যে চলে যায়, একবার ডানে যায় একবার বামে যায়। কোথায় যাই, কোন দিকে যাই বাবা? কোথায় যাব, কোথায় গেলে খাবারের ব্যবস্থা হবে আমার হাসান হোসেনের জন্য? এইভাবে চলে যায় চলে যায়। কিছু দূর চলে যাওয়ার পরে, কিছু দূর চলে যাওয়ার পরে বাবা দেখছেন একটা ইহুদি, একটা ইহুদি ইঁদারা থেকে পানি তুলে তুলে তার ওর বকরি গোলাকে বাবা পান করাচ্ছে। একটু দূরে দাঁড়ায় নবী তাকায় তাকায় দেখলেন, আচ্ছা আমি গিয়ে যদি লোকটার পানি তুলে দে, মজুরি হিসাবে দুটা খেজুর খোরমা, দুটা দিরহাম দেন, আর কিছু দেবে। আর ওইটা গিয়া আমার হাসান হোসেন আত্মা ঠান্ডা করব, এরা সিদ্ধান্ত করে নিয়েছে বাবা। এবার এক পা দুপা করি ওই ইহুদির কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। ও ভাই শোনো, এই যে তুমি পানি তুলে তুলে তোমার ওট গালাকে পানি পান করাচ্ছ, ভাই রে আমাকে এই কাজটা দিতে পারো না? এই কাজটা আমাকে দিতে পারো না ভাই? বলে আপনি পারবেন? বলে হ্যাঁ। নিজের পেটে লেগে লয়, আমার হাসান হোসেনের জন্য রে বাবা। উনি বলেন ঠিক আছে, আপনি যদি এক ডল পানি তুলে দেন, মজুরি হিসাবে আপনাকে 3টা খেজুর দেব। 3টা? আচ্ছা ঠিক আছে তাই দিস। আমরা হলে বলতাম যে ভাই একটা বাড়িয়ে দিস, তোর ডাই হলে একটা বাড়িয়ে দিস। আমার নবী কারো পাবসী করে না রে বাবা। নবী বলে ঠিক আছে তাই দিবি। তাই দিয়ে হাসান হোসেনের কথা মনে খালি ঘুরছে, কখন তুলবো আর কখন যাব। বাবা আমার মা বোনেরা, আজ দোজাহানের বাদশাহ হই, জান্নাতের মালিক ও মুক্তার হয়ে বাবা আজকে রহমাতুল লিল আলামিন হইয়া আজ নাতিদের জন্য বাবা পানে ওঠাচ্ছে। এক ডোল করে পানি তোলে, 3টা করে খোরমা দিয়ে দেয়। খান না, যদিও নবীর পেটে খিদে আছে, ওই নাতিদের জন্য রেখে দেয়। এই জিদরে এই হাসান হোসেনকে তুই চিনতে পারলি না। আবার এক ডোল তোলে 3টা পাই। নবীর ধারণা আমি 10 বালতি তুলবো, 3 10 30টা খেজুর পাবো। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন, হাবিব 10 বালতি পানি আপনার বুঝবে না। এবার 9 বালতি অলরেডি তোলা হয়ে গেছে, 3 9 27টা খেজুরও পেয়ে গেছেন। এবার 10 নম্বর বালতি যখন নামিয়েছ বাবা, কি যে খোদার হুকুম ছিল জানি না রে মা। ওই দড়িখানা ছিঁড়ে ওই ডোলটা পড়ে গেল ওই ইঁদারার ভিতরে, কুয়ার ভিতরে। আমার নবী তাকিয়েছে কুয়ার দিকে, হায় আল্লাহ, পরের বালতি ফেলে দিলাম। ফেলে তো দিলাম না, দড়ি ছিঁড়ে গেল, কি হবে? মালিক এবার কি বলবে? ওরে মদে নাতে কান্দে নবী, একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওরে মদে নাতে কান্দে নবী, মদে পাপের লাগে, আরে মদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগে, আছেন তিনি জাগে। ওরে মদে নার হয়ে ভেজা মাঠ, ওরে মদে নার হয়ে ভেজা মাঠ। আমার নবী চোখের জল
তোরা কেন্দে কেন্দে বল সকলে রে আজ সল্লে আলা সল্লে আলা বল ওরে মনের কালে মজবে যদে ওরে মনে কালে মজবে যদে একবার মদে নাতে চল তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সল্লে আলা বল সল্লে আলা এক খোদায় কাতর নবী আমার এক খোদায় কাতর নবে আমার গেলের মা ফাতেমার কাছে দয়ার নবে বলেন মা গো আজ খাবার আছে ঘরে খাবার আছে ঘরে ওরে নাই খাবার বলে মা ফাতেমা নাই খাবার বলে মা ফাতেমা দুটা নয়ন ভরা জল তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সল্লে আলা সল্লে আলা বল একদম দিতে গেলে নাবে একই হোদের বাড়ে আরে ঢোলটা কোয়ায় পড়ে গেল রে ছেড়ে হাতের দড়ি ছেড়ে হাতের দড়ে ইহো দিনার গে গিয়া ইহো দিনার গে গিয়া মেটায় মনের ঝাল তোরা কেন্দে কেন্দে বল সকলে রে আজ সল্লে আলা বল সল্লে আলা বল ইহো দিরয় হাতটা ধরে ইহো দিরয় হাতে ধরে বলে নবী আমার দোষে মারলে রে ভাই আজ দোষকে আছে দোষকে আছে তো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা গো আমার নবী নিজের পেটের জন্য নাই এই মোহাম্মদের নাতে হাসান হোসাইনের জন্য বাবা এই কষ্টটা তিনি করেছে বাবা অনেকে কাদা পানি ভয় আসতে পারেনি আমার নবী হাসান হোসেনের নামে এত কষ্ট যদি করতে পারে রে বাবা আমরা একটু কাদা পানি ভেঙে আসতে পারবো না আমার আম্মা জানেরা আমার ভাইরা তোর দ্বারা থেকে এসে প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আল্লাহ তোমার হাজার শুকরিয়া এবার আমার নবী পাক সাহেব লাউলাক বলছে ভাই ওই হুদিকে যে ভাই এই দেখো তোমার দড়ি কমজোর ছিল হয়তো বা তোমার দড়িটা ভাসাম করে ছিঁড়ে এ দাঁড়ায় পড়ে গেছে ভাই ইহুদি বলল তা না হলো এই যে তুমি ফেলে দিলে দাঁড়াই আমার এত গলা বোবা জানা ওর বকরি গলাকে আমি কিভাবে পানি তোলে পান করাবো তুমি কোন কাম করলে কেতাবে লিখেছে রে বাবা ওই ইহুদি চিনতে পারে এটা নবী আছে এটা হাসান হোসেনের নানায় আছে আমার হাসান হোসেনের জন্য এই কষ্ট করতে নবী এসেছে জানে না ইহুদি বুঝতে না পেরে এত জোরে বাবা এত জোরে আবার নবী মুস্তাফার পবিত্র গাল মোবারক একটা আঘাত করে দিল
আসমান জমি জানে তরতর করে কাঁপতে আরম্ভ করেছে রে বাবা। আমার নবী মুস্তাফা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আল্লাহর আরশের পায়া জানে বাবা তরতর করে কাঁপতে লাগলো। ওর গেলে মান ফারিস্তাদের চোখে পানি চলে আসলো। আল্লাহ আল্লাহ, আজকে দোজাহানের বাদশা, যার কারণে সারে জগৎ আমি 18,000 মাখলুকা আমি আল্লাহ তৈরি করেছি, যার বসিলায় আমি আদমের দোয়া কবুল করেছে। আমি যাকে দোস্ত বলে ডেকেছে, আমি যাকে হাবিব বলে ডেকেছে, আর ওই নবীর উপরে তুই হাত চালিয়ে দিলি রে, ওই নবীকে কষ্ট দিলি রে। আমার নবী হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবা গো, আমরা হলাম এই মুসলমান, এক লাগালে দো লাগাবো রে বাবা, কিন্তু আমার নবীর আগ লাগ দেখো বাবা, যে উনি যখন মেরেছে আমার নবী মুস্তাফা গাপ করে তার হাতটাকে ধরে নিয়ে বাবা ওই নিজের গালটাতে মালিশ না করে তার হাতটাই বাবা মালিশ আরম্ভ করে দিয়েছি। তার হাতটা বলতে আরম্ভ করে দিয়েছে। ভাই গো, আমি বুঝতে পারছি, আমি জানতে পারছি তুমি আমাকে এত জোরে মেরেছ, আমার চোখ দিয়ে তারা ছুটে গেছে, আমাকে যত লেগেছে আমার মনে হয় তোমার হাতে তার থেকে বেশি ব্যথা হয়েছে, একটু মালিশ করে দি। আমার নবী তার হাতটাকে ধরে মালিশ করে দিয়া বলছে, আমি মালিশ করলেও ছাড়বো না, যতই চোখের পানি ঝরা তোমাকে ছাড়বো না। এই পরদেশী, আমার বালতি ফেলে দিয়েছ, ডোল ফেলে দিয়েছ, ইঁদারার ভিতরে ওই ডোলটা যতক্ষণ তুলে না দিবা আমি তোমাকে যেতে দেব না। হাজার হলো নবী, ওরে আমার হাসান হোসেন রে, আর ডোল পড়ে না গেলে এতক্ষণ চলে আসতো তোদের মুখে দানা তুলে দিতে করে। ভাই, আমার নবী বলে, আল্লাহ গো, এ ডোল আমার হাতে নাই, আসলে আমাকে ছাড়বেন গো আল্লাহ। আমি যদি সত্যি তোমার প্রিয় দোস্ত হয়ে থাকি, আমি যদি তোমার নবী হয়ে থাকি, আল্লাহ ওই পড়ে যাওয়া ডোলকে অর্ডার করো, আমি হাত বাড়াবো আর ওই ডোল যেন আমার হাতে চলে আসে। ঠিক আছে হাবিব, আপনি তো আপনার জন্য আসেননি, আপনার বিবির জন্য আসেননি, আপনি এসেছেন আমার হাসান হোসেনের জন্য। আচ্ছা ঠিক আছে, হাত বাড়ান। যে নবী হাতটা বাড়িয়েছ বাবা, পানি সহ ওই পড়ে যাওয়া ডোল যেন নবীর হাতে চলে এলো গো। জোরে বলে সুবহানাল্লাহ। এই ওয়াজটা পাওয়া যাবে জামিউল মুজাজ্জাদ কিতাবের ভিতরে। বাবা গো, এবার ডোলটা জমা করে দিল। ভাই এলাও, তোমার ডোল তুমি জমা নিয়ে নাও। লোকটা মুখে মুখে ফেল ফেল করে তাকাচ্ছে, কি ব্যাপার, এটা আশ্চর্য ব্যাপার। আমি মানলাম, আমার হাতে মালিশ করে দিল। আবার ডোল চাইলাম, ডোল ওই পড়ে যাওয়া ডোলটা তোলার জন্য কাটা কম বসে লাগলো না, কিছুই লাগলো না, হাত বাড়িয়ে তুলে দিল। একই ব্যাপার। আমার নবী বলে, ভাই ভেজাল শেষ, তোমার কাজ তুমি বুঝে নাও, তোমার ডোল তুমি বুঝে না। আমি এবারে চললাম। আমার নবী চলে যাচ্ছেন খাতুনে জান্নাতের বাড়ি। বাবা জাগ দিয়ে বলে, ফাতেমার বাড়ি ঢুকবার আগে নবীজি ফাতেমার বাড়ির দরজার কাছে যাওয়ার আগে একটু গালটাতে বারবার করে মালিশ করছে। কেন মালিশ করছে জানে? ওই লোকটার হাতের 5টা আঙ্গুলে দাগ পড়ে আছে, 5টাই আঙ্গুলে দাগ পড়ে আছে। আল্লাহ গো, আমার গালের দাগ যদি আমার বেটি ফাতেমা দেখে নাই, তার বেটারা দেখে নাই, আমার হাতের খেজুর তারা খাইবে না। আমাকে প্রশ্ন করবি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা গো, আপনার গালে কেন 5টা আঙ্গুলের দাগ? নবীজি বাইরে দাঁড়িয়ে ভালো করে মালিশ করে দাগগুলাকে মিটায়া ভিতরে গেলে চোখের পানিগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়ার পরে এবার বাড়ি গেলে, মা গো, ওরে আমার ফাতেমা কই, আমার নাতি দয়কে ডাকো। দজকে ডাকলো বাবা, 2 কোলে বসায়া আমার হাসান হোসেনকে বাবা ওই খেজুর খোরমা খাওয়াচ্ছে। তাহলে বোঝা গেল কত ভালোবাসতো রে বাবা। আজকে নাতিদের জন্য নিজের আঘাত সইতে হলো। সীমার ওরে সীমার ভাবে চিনতে পারে তুই কাকে শহীদ করলি রে। এবার ওদিকে কি হলো, ওই লোকটা, ওই ইহুদিটা
চিন্তা করলো যে না রে মন, যে লোকটাকে আমি মারলাম এটা সাধারণ মানুষ নয়, এ নিশ্চয়ই আল্লাহর আখেরি নবী হবে, কাজে করবে বোঝায়। মুখ বন্ধ রাখ, এই পাগলির বেটি কি খাচ্ছিস রে, বেল বেল করে লক্ষ্য করে বস, খালি কথা বলছে। এবার কি হলো বাবা শুনুন, লোকটা চিন্তা করে আল্লাহ এই হাতকে আমি রাখবো না, একটা ঝোলা থেকে ছড়া বার করে বাবা দিল হাতকে, নিজের হাতকে নিজে কেটে। তুই বেয়াদবি করবি নবীর সাথে? বেচারা হাসান হোসেনের জন্য এসেছিল, আর তুই বেয়াদবি করবি? দিল নিজের হাতকে কেটে বাবা, হাত কাটা, হাত পড়ে গেল, কাতলা মাছের মতো লাভ আছে, রক্তের বন্যা বহে যাচ্ছে, অজ্ঞান হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। হাত কাটা ব্যথা, ব্যথা আবার কোনটা ভালো? সবই খারাপ। তারপরে নিজের রক্ত নিজে দেখে ব্যথায় ব্যথিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। খোদার হুকুম ওটা দিয়ে বাবা এক বণিকের দল, এক বাণিজ্যকারী দল যাচ্ছে ওটা দিয়ে, এদেরও পানির দরকার। এবার বাবা একজনকে বলে দেখ তাঁজর ফাঁজরে কোথাও পানির ব্যবস্থা আছে কিনা। একজনা পানে খুঁজতে আসে বাবা, এই ঘটনা দেখে যে একটা মার্ডার হওয়া, হাত কাটা মানুষ পড়ে আছে, ইঁদার আছে, ডোল আছে, রশ্মি আছে, সবই আছে। বন্ধুরা সবাইকে ডাকলো, এ ভাইরাই আসো, পানির নাগাল পাওয়া গেছে, এইখানে পানি আছে, তাড়াতাড়ি করে আসো। সবাই দৌড়ে আসলো। ওই লোকটার নাকে মুখে হাত দিয়ে দেখলো লোকটা মরে গেছে না বেঁচে আছে। নাকে মুখে হাত দিয়ে বুঝলো না দম এখনো, ঘড়ির কাঁটা চলছে, এখন হার চলছে, এখনো বেঁচে আছে। তাড়াতাড়ি করে বাবা এই ডোল রশ্মি দিয়া এক ডোল পানি তুলি, এবার একটু ঠান্ডা পানির ছিটা মারলো, আর যেমনি বাবা ছিটা মারা অমনি লোকটার জ্ঞান ফিরে গেল। আর যখন জ্ঞান ফিরে গেল, এবার জিজ্ঞাসা করে ভাই এত বড় কাজ কে করেছে, কে তোমার হাতটা কেটে দিয়েছে? বলে ভাই রে, আমার হাত কেউ কাটে নাই, আমি নিজের বিচার নিজে করেছি, আমি নিজের বিচার নিজে করেছি। তার মানে হাসান হোসেনের নানা হয়তো এসেছিল তার বেটির জন্য, নাতিদের জন্য, আমি চিনতে পারি না। এই হাতটাই একটা থাপ্পড় মেরে দিয়েছে আমার নবীর গালে, এই মনে করে আমি হাতটার বেয়াদবি ছাড়িয়ে দিয়ে যখন কেটে দিয়েছি। বললে তাই নাকি? বললে ঠিক আছে, তাহলে তার কিছু বলার নেই ভাই, ওর আপনার বাড়িতে চলে গেল। আর এই লোকটা কাটা হাত আর ছুরিটাকে সাথে করে, বুড়ি মাকে সাথে করে পথে পথে খুঁজছে কাকে? নবীকে। হাসান হোসেনের বাড়ি গেলেই হয়তো নবীকে পাওয়া যাবে। এই বাবা কাটা হাত নিয়ে টস 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 করে রক্ত ঝরছে, ছোরাটা নিয়েছে, চলে যাচ্ছে। খাতুনে জান্নাতের বাড়ির গেটে গিয়া আওয়াজ দিল, নবী বলে ফাতেমা গো, তোমার দুই বেটা আমার দুই কোলে বসে খেজুর খাচ্ছে, কত মজা করে মা। এর দেখো মা, কি যেন ডাকতেছে, কে যেন ডাকতেছে। বাবা লক করে একটু পর্দা হটাইয়া তাকিয়ে দেখছে গো, একটা বাবা দুর্দান্ত দৃশ্য দেখা গেল। একটা কাটা হাত নিয়ে একটা মানুষ একটা ছোরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ফাতেমা একটা দৌড় মেরে বলছে, আব্বা হুজুর জীবনে যা না দেখেছে আজকে সেটা দেখে আসলাম। কি দেখেছ মা? বলে আব্বা গো, কোথায় যে বাড়ি, কোথায় যে ঘর, হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, ইরানি না তোরানি, মাকি না মাদানি, কোথায় যে বাড়ি ঘর কিছুই জানা যায় না। তবে আব্বা ওই লোকটার কাছে একটা ছোরা আছে, আর নিজের হাত কাটা, ওই কাটা হাতটা সাথে করে নিয়ে আমাদের গেটে দাঁড়িয়ে রয়েছে। উনি কারো কথা শুনবে না, আপনার সাথে মোলাকাত করতে চাই। নবীর বুঝতে বাকি নেই, নবীর বুঝতে বাকি নেই যে লোকটাকে। আমার ফাতেমা যদি জেনে যায় তাহলে তো কাঁদবে। থাক, আচ্ছা ঠিক আছে হাসান হোসেন রে, এটার নাম দাও ভাই, এটা দেখে আসি। ফাতেমা তোমাকে যেতে হবে না। আর ফাতেমা তো এমনিতে পরপুরুষের সঙ্গে দেখা করে না রে বাবা। আল্লাহ, পরপুরুষের সঙ্গে দেখা করে না। একদিন আমার নবী ফাতেমার বাড়ি যাচ্ছে, তো সাথে একটা লোক আছে। ফাতেমা মা গো,
আসেন আব্বা, ভিতরে আসেন। দেখছেন যে বাবা নবীর সাথে আর একটা লোক আওয়াজ পেয়ে দৌড় মেরে একটা ঘরের কোনায় ফাতেমা লুকিয়ে গেছে। আমার নবী বলে, মা কি জন্য দৌড়াইলে? বলে, আব্বা এ চোখ আমার পর পুরুষে কোনদিন দেখেনি। আপনি তো আছেন আপনার জন্য নয়, আপনি তো আমার জন্মদাতা বাবা। কিন্তু আব্বা গো, আপনার সাথে একটা লোক আছে, ওই লোকটা যে আমাকে দেখে ফেলবে, এই কারণে আমি দৌড়ে লুকিয়ে গেলাম। আমার নবী মেচকে হেসে বলে, মা তুমি যে যাকে দেখে দৌড়ে পালালে, এই লোকটা দুই চোখে অন্ধ, এই লোকটা চোখে দেখতে পাই না। বেকার দৌড়লি রে মা, বেকার দৌড়াদৌড়ি করলি রে মা, ও দেখতেই পাই না। আরে ফাতেমা কত জ্ঞানী গো মা বোনেরা। ফাতেমা উত্তর দিলে, আব্বা ভালো কথা, লোকটার চোখ নাই, আমাকে দেখতে পাবে না ঠিক, আমার তো চোখ আছে, আমি তো লোকটাকে দেখতে পাবো কিনা। বলি এটা তো ঠিকই। কত বড় বুদ্ধিমান দেখেন। এই করে বাবা এবার দরজার কাছে আসলো, দেখছো বাস্তবিক কাটা হাতলে ওই লোকটা দাঁড়িয়ে, যে লোকটা আমাকে আঘাত করেছিল। কি ব্যাপার ভাই? বলে, আপনি কি নবী? আপনার ব্যবহারে কিন্তু তাই বলছে, আপনার কাজকর্মে কথাবার্তায় মনে হচ্ছে আপনি মনে হয় আল্লাহর নবী আছেন। নবী বলে, নাম হ্যাঁ আমি নবী। নবী বলে, লা নবিয়া বাদে, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। বলে, কি করে বুঝবো? আপনি নবীতা কি করে জানবো, কি করে বুঝবো? বলে, কি করে বুঝবি তুই বলতো দেখি। বলে, যদি সত্যই আপনি নবী হন, আমি তো নবী মনে করে আমার এই হাতটা যে আপনাকে আঘাত করেছিল, তাই আমার এই হাতটা কেটে ফেলেছি। নবী গো, ওগো হাসান হোসেনের নানা, ওগো ফাতেমার আব্বা জান, ওগো কুলসুমের আব্বা জান, ওগো জৈনব রুকিয়ার আব্বা জান, হুজুর আপনি যদি সত্য নবী হন, একটু আমার কাটা হাতটা এখনই জোড়া লাগিয়ে দে, আমি আর ইহুদি থাকব না। দেন লাগিয়ে দেন। দেখ বাবা, আমি জোড়া লাগিয়ে দিলে কলমা পড়ে নিবি তো? বলে, হ্যাঁ। আচ্ছা দে। কাটা হাতটাকে নিলেন, ভিড়িয়ে দিলেন, একটু থুতলিয়া মালিশ করে দিলে যেমন মহলম লাগাই, সিলাই বিলাই কিচ্ছু লাই, এমনি ভিড়িয়ে দিয়া একটু থুতলিয়া বাবা চারিদিকে বললে যে হাতটা ছেড়ে দে। বলো, হুজুর এখনই ছেড়বে না, 1 ঘন্টা। বলো, এখনই ছেড়ে দে। ও আবার ভয় করছে যে ফের খুলে পড়ে না যায়, এখানে লাগাইলে যদি খুলে আবার পড়ে যায়। আরে আমি নবী বলছি, খুলবে না, তুই নির্ভয়ে ছেড়ে দে। যেমনি হাত ছেড়ে দিল, আর সাথে সাথে রগে রগ জোড়া হয়ে গেল, হাতটা বাবা ঠিক হয়ে গেল। আর যেমন ঠিক হয়ে যাওয়া, আমার নবীর হাতটা ধরে কাঁদে, হুজুর আপনি নবী, সত্যি নবী গো, হ্যাঁ আমাকে কালমা পড়ে মুসলমান করে। আমার নবী বলে, একবার তোবা পড়েলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার মা বোনেরা গো, হেলালের সাথে একবার পড়া যাবে না মা, কেন জানে? আমার নবীজি বলেছে, এই তোবাটা যারা একবার পড়বে, মক্কা মদিনা শরীফে দেখে আসলাম, হাজী সাহেবেরা দেখেছে, উহুদ পাহাড় এত উঁচা, এত উঁচা। আমার নবী বলে, আমি উহুদকে ভালোবাসি, আর উহুদ আমাকে ভালোবাসে। উহুদ পাহাড় নবীর ভালোবাসায় জান্নাতে যাবে। আমার নবী বলে, শোনো আমার উম্মত আর উম্মতানিরা, একবার যদি খালি এই তোবাটাকে পড়ে, তো এই উহুদ পাহাড় বরাবর গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। পানির ফেনা সমূহ যদি গুনাহ করে, সমুদ্রের ফেনা সমূহ আল্লাহ তাও মাফ করে দেবে। সাহাবারা কিলবিল করে হলো, হুজুর একটু দোয়াটা বলেন না গো, একটু দোয়াটা পড়ি গো। ও মা বোনের, আমার ভাইয়েরা, এই যুবকেরা রে, আমার সাথে বলে, আমি ধীরে ধীরে বলি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা
হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলেন আমার মায়েরা মুখস্থ হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিনবার বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাবারে উহুদ পাহাড় বড় বড় গুনাহ মাফ হয়ে যায়। লোকটাকে তোবা করিয়ে দেওয়া হলো, বলে হুজুর তোবা তো করলাম, বলে হ্যাঁ তোর পিছলা গুনাহ গোটাই মা। এবার কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। এবার কালমা পড়ে লোকটা জান্নাতি হয়ে গেল, লোকটা মুসলমান হয়ে গেল। আর আমার হাসান হোসেন খেজুর খায়া পেট ভরে গেল। আহা, আজ আমার বাগিচাপুর গ্রামবাসী কোন হাসান হোসেনের জীবনের আয়োজন করেছে গো, যে হাসান হোসেনের কোনো তুলনা নেই। হাজারবার শুনেছেন। রমজান মাসের 29 তারিখ ছিল। কত তারিখ? 29 তারিখ। মনে রাখবেন, রমজান মাসের 29 তারিখ। কারণ চাঁদ 29-এ হয়, 30-এ হয়। জীবনে 31-এও হবে না, 28-এও হবে না। তো 29-এ হয়েছে। তখন আমার হুসাইনের বয়স 5 বছর, এই ইমাম হাসানের বয়স 5 বছর, আর হুসাইনের বছর বাবা তা থেকে একটু কম। 2 ভাই দৌড়তে দৌড়তে আসছে, তো মা জাঁতা ঘোরাচ্ছে। জাঁতা বোঝেন না? কি বলেন আপনারা? জাঁতা না? বাহ, জাঁতা কিসের লেগে বললাম? আমাদের মুর্শিদাবাদে বলে ক্যাথা, আপনারা কালিয়াচকে বলছে খেনা। তৈরি এই জন্য জানলাম। কালিয়াচকে এক জায়গায় জীবনী করছে, দেশের নামটা ওরা শুনে হাসবে। অনেকদিন 12 বার জীবনী করছে একইভাবে। মহরমের 4 থেকে 10, মহরমের 4 থেকে 10, 7 দিন করে। সেটা হলো কালিয়াচকের অন্তর্গত খালতিপুর গ্রাম। 12 বার করেছে লাগাতার। তো নবীর জীবনী মাঝে মধ্যে হতো। তো 2টা বুড়া লোক গেলাম, মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। এরা বলছে ওই যে মা হালিমার বাড়িতে দোলনাতে নবীজি ছিলেন। তা আপনারা কি বলেন? হিন্ডোলা, ঝুলনা বলে। তো আমাদের দেশে বাংলা কথায় দোলনা বলে, কি হবে ঝুল্লু বলে, মানে ঝুলে তার লেগে। এর লেগে বলছে যে আপনারা জাতা বলেন তো, এই জন্য। বাবা কেউ জাতা বলে, কেউ চাকি বলে। এখন তো কারেন্টে খালি বাড়ি এলে অর্ডার করে দিয়েছে যে গম গালা ভাঙিয়ে নিয়ে আসবে, তো লাহারি খাইতে বাবা নাহলে থাকো। এমনি সুগার হয়েছে, খাটনি নাই, কিছু নাই। আগেকার মা বোনেরা দেখেছি ভোর রাত্রে উঠে তারা পিসাই করেছে, লাহারি তৈরি করেছে, মাঠে পাইট গেছে, তারাকে খাওয়ালছে। সুগার মুগার কিছু ছিল না, যেমন কেটেছে সুগার ফিনিশ বাবা। তো মা রোজার মাস আছে 29 রমজান, রোজা খোলার টাইম এখনো হয়নি। ওই আটা পিসে রুটি বানাবে, রোজা খুলবে মা ফাতেমা। ছোট ছোট 2 ছেলে চলে আসলো, মাকে জড়িয়ে ধরে নিল। কিরে বেটে এমন করছিস কেন? রোজা করেছি, কলজা শুকিয়ে গেছে, এমন করে তোরা জিড়বিড় করে ধরছিস কেন? বলে মা গো, আজকে হলো 29 রমজান, হতে পারে আজকে ঈদের চাঁদ দেখা যাবে। যদি 29 চাঁদ হয়, আজকে দেখা যাবে, কালকে ঈদ হবে। মা কালকে যে ঈদ হবে, আমাদের দুটো নতুন পোশাক হবে না, আমার ছেলেরা বাপ মার কাছে চাইবেই, থাকবা থাকে না। মা গো, ঈদ মানে খুশি। তো মা আমাদের দুটো জামা পায়জামা হবে না? মা বলছো বেটা সরে যাও, পিসাই করে রুটি বানাবো, রোজা খুলবো বেটা। বলে মা গো, আগে আমাকে কথা দাও, কথা বলো হবে কি হবে না? খাতুনে জান্নাতের মুখ দিয়ে বার হয়ে গেল হবে, হবে বলে হ্যাঁ। আচ্ছা রোজার মানুষকে বিরক্ত করবো না, মা রোজা করো, তারপর আর একবার বলবো।
ও বাবা গো, ইফতারি হলো, মদিনার বাজারে হইচই আরম্ভ হয়ে গেছে। এলান হচ্ছে আগামীকালকে ঈদুল ফিতরের নামাজ হবে, চাঁদ দেখা গেছে। দৌড়তে দৌড়তে দোনো ভাই মায়ের কাছে এসে বলে, মা খবর হয়ে গেছে। কিসের খবর রে বেটা? বলে, মা বাইরে হইচই আরম্ভ হয়ে গেছে, কালকে ঈদের নামাজ হবে। মা বলছে, হবে তো হবে, কি হলো? বলে, মা ওই যে বলেছিলাম মা আমাদেরকে নতুন পোশাক হইবে না। মা বলল, হবে। আমি তোর মা কথা দিলাম হবে, যা কালকে পেলে তো হলো। ছেলেরা বলছে, মা গো বেয়াদবি মা, কাল হবে ঈদ, তুমি কাল নিবে কাপড় তো সেলাই করবে কখন? ঈদের জামা 7টা, 7:30, 8টা, 8:30, তার মধ্যে খতম। এবার কিনবা কখন, কাটবে কখন? দর্জিতে বলবে যে ভাই আমি এখন কাজে পারবো না। এটা কি করে সম্ভব গো মা? মা ছিল মার মতো রে বাবা। মা বলছো, বেটা দুনিয়ার লোকের দর্জি হলো আলাদা, আর তোদের দর্জি হবে বেটা আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর উপর কত ভরসা। কোন হাসান হোসেনের জীবনী দেখেন বাবা। আমার মা বোনেরা গো, এবার দুই ছেলে বাবা সরে গেল। আমার মা সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, আর বিরক্ত করব না। দুই ভাই বলছে, হাজার হলো নবীর বেটি রে, আমাদের আম্মা রে, আমাদের আম্মা কখনো মিথ্যা কথা বলে না, ছেলেদের ঠগায় না, ছেলেদের মিথ্যা কথা বলে না। আর আমার মায়েরা ভরি ভরি মিথ্যা কথা বলে ছেলেরাকে। কি বলে? কোন বদমাস ছেলে যদি খুব কাঁদে, তোর মা বলবে, তো বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে, চুপ। বলে কি বলে না? ওদের শিয়াল এসছে রে বেটা, চুপ রে বেটা। আদৌ শিয়ালও নাই, বাঘও নাই। আজগবে ছেলেটার কারো মিথ্যা কথাটা ভরে দিলে। এই বাবা, এমন করে মা ফতেমা ছেলে পেলে কাঁদলে কোনো থামাইনি গো। মা বলবে, হেলাল রে, তাহলে মা ফতেমার বেটারা কাঁদলে কি করে থামাই? তোকে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহর কালাম কোরআন পড়ে শুনে শুনে বেটারাকে চুপাইতো, বেটারাকে রাতের বেলায় ঘুম পাড়াইতো। এই হাসান হোসেন কেমন হবে? তো ছেলেরা বলল, আমার মা কোনদের মিথ্যা কথা বলেনি, আর বলবেও না। যে বা হোক ব্যবস্থা নিশ্চয় হবে, চল এখন ঘুমাই গা। দুই ছেলে ঘরে ঘুমায়, আর মা রাত্রে তারাবি নাই, চাঁদ উঠে গেছে, এশার নামাজটা আদায় করে নিয়া মা নফল ইবাদতে মশগুল হয়ে গেল। নামাজের পরে নামাজ পড়ে যায়, নামাজ পড়ে যায়, নামাজ পড়ে যায়, যায় নামাজে চোখের পানিতে ভিজিয়ে দেয়, আর বলে, আল্লাহ রব্বুল আলামিন খাল্লাকে খায় না, আল্লাহ গো আমার কাছে একটা দিরহাম নাই, একটা দেনার নাই, একটা পয়সা না, আমার স্বামীর কাছেও নাই, স্বামীকে বলাও যাবে না। আল্লাহ আমি ফাতেমা, আমার লাজ রক্ষা করো আল্লাহ, একমাত্র তোমার উপরে ভরসা করি। আমার বেটারাকে কথা দিয়েছে গো আল্লাহ। আওয়াজ হলো, ফাতেমা তোমার দোয়া কবুল। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, নিশ্চিন্তে থাকো। রাত গেল, ফজরের নামাজ হলো বাবা। এবার নামাজ অন্তে কে যেন ফাতেমার দুয়ারে এসে হাজির, প্যাকেট নিয়ে হাজির হয়ে গেছে, ব্যাগ নিয়ে হাজির হয়ে গেছে। ফাতেমাকে ডাক দেয়, মা ফাতেমা বলে, কে আছো ভাই? সরাসরি ডাইরেক্ট বলছে, আমি হাসান হোসেন দর্জি। ওই ভাষাটাই উল্লেখ করলো, আমি হাসান হোসেনের দর্জি। দর্জির কাছে কি পাওয়া যায়? কাপড়া। কাপড়টা নিয়ে নিলেন, দুইটা জামা পায়জামা। কই রে আমার হাসান হোসেন? এই আমার সোনামুড়িরা, আরে আমার নয়নের তারা, কলেজার পাড়া, ওই আমার হাসান হোসেন, আই বাবা, এই যে তোরাকে কথা দিয়েছিলাম, তোদের ব্যবস্থা হয়ে গেছে রে বেটা। দর্জিকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায় গো? আপনার বাপের নাম কি গো? কে পাঠাইলে গো?
কোন দোকানের গো? এটা মা ফাতেমা জিজ্ঞাসাবাদ করে, লিবেন নিয়ে নিয়েছে। এবার বাবা দুই ছেলেকে ডাকতেছে, বেটা ভোর হয়ে গেছে, বেলা উঠে গেছে, সূর্য উদিত হয়ে গেছি, আসো বেটা, এই দেখো তোমাদের পোষা, এর তোমাদের সুন্দর করে সাবুন দিয়ে গোসল বানায় দি, এর তোমাদের চোখে সুরমা লাগাই দি, আতর খুশবু লাগাই দি, আজকে তোমরা ঈদের নামাজ পড়তে যাবে। দুই ছেলে চলে আসলো, ধোয়া লাহা হয়ে গেল, আতর সুরমা হয়ে গেল, এবার নতুন পোশাক বার করবে বাবা। অন্য গলি দিয়া, অন্য দরজা দিয়া আমার নবী মুস্তাফা এসে হাজির হইয়া গেলেন। নবী চলে আসলেন, কত ভালোবাসে। যে আজকে আমি ঈদ পড়তে যাব না, আমার নাতিরাকে সাথে করেই যাব, আমার নাতিরাকে সঙ্গে করে নিয়ে যাব। দেখি তাদের ধোয়া গোসল করা হলো কিনা। কথাই বলে খাইয়া ঈদ, না খাইয়া বকরি নাকি? বাবা না খেয়ে কিছু মিষ্টান্ন মুখে দিয়ে খুরমা খেজুর খেয়ে আমরা ঈদে যাই, বকরা ঈদে না খেয়ে যাই। তো দেখি আমার নাতিদের কিছু খুরমা খেজুর মিষ্টান্ন কিছু খাবার খাওয়া হলো কিনা। তারাকে ধুইয়া লাইয়ে সাথে করে নিয়ে যাবো, তাই চলে এসছে। এসে দেখছি ওই অবস্থা, পোশাক দেখা দেখি চলছে। বাবা গো, মেলা বক্তার কাছে মেলা রকমের আমার কাছে একটু শুনেলেন। কেতাবটার নাম হলো জামিউল মুজিজাত। এই কেতাবটার মধ্যে লিখেছে পোশাক দুটা যখন প্যাকেট বাবা থেকে বার করা হলো, একবার ওই পোশাক দুটা বাবা কাফনের মতো ধবধবে সাদা। কোন কেতাবে বললাম? জামিউল মুজিজাত। একবারে কাফনের মতো দুইটা সাদা পোশাক প্যাকেট থেকে বার হলো। মা বলে, বেটা কে কোনটা লিবি তোর? আমার দুই বেটা হাসান হোসেন লিয়েলে। লিখছে না। নবী বলছে, মায়ের সাথে বেদবি করে নেলা রে, কে কোনটা লিবিলে? না তোদের পছন্দ হচ্ছে না? বলছে না না গো, তুমিও ভালো, তোমার বেটিও ভালো, আমার মা ভালো। কাপড় গালা খুব মোলায়, কাপড় গালা খুবই সুন্দর, সিলাই গালাও ভালো, কিন্তু একটা আপত্তি আছে গো। না না। বলে কি আপত্তি? বলে আমরা এই কালারটা চয়েস হচ্ছে না, কালার চয়েস হচ্ছে না। নবী বলে, তোরা কোন কালার নিবি? তোর মাকে আগে বলিসনি? সে কালারের মাগাইতো, চাইতো। বলে আমরা বলিনি। এখন যে ভেজাল খোঁজে কি করে কি হবে? মা বলছে, বেটা রে আর বেশি সময় নেই রে বেটা, দেখা 1 ঘন্টা পরে দেখবে যে জামাত চালু হয়ে যাবে। আর কিছু নামাজ আছে ছুটে গেলে কাজা হয় না, যেমন জুম্মার নামাজ। কালকে সব জুম্মা পড়বেন তো ইনশাল্লাহ। জুম্মার নামাজ যদি ছুটে যায় কাজা নাই, জোহর পড়তে হবে। ঈদ বকারে ছুটে গেলে আর কাজা নাই, কি করবেন? আর মা বন্ধু তো একবার গোড়া হ্যাঁ, ঈদের নামাজ, বকরা ঈদের নামাজ, জুম্মার নামাজ মাপ। এবার বাবা বলল, কে কোন কালার লিবি বল? ফাতেমা চোখ দিয়া পানি, যে এখন কোন কালার যদি চাই হয়ে যাবে, অমুক কালার লিব, তো কি করে কি করা যাবে? বলে, বেটি রে আমি তোমার আব্বা, যেখানে চলে আসি তোমার আর কোনো টেনশনের কারণ নাই, বল তোরা কিরকম নিবি বল। বড় ভাই বলো, তুমি বলো, তোমার চয়েসটা তুমি বলো, তখন আমি বলছি। ইমাম হাসান বললে, আমি সবুজ কালার নেব। আচ্ছা, আর তুই? আমি লাল কালারের নিব। লাল কালারের নিব। আমার নবীর বুঝতে বাকি নাই, এদের দুই ভাইয়ের মুখ থেকে একই মায়ের দুগ্ধ পান করে মানুষ, একই ভাবে রক্তে পয়দা, জোড়া ভাই, কিন্তু দুজনের মুখ থেকে দুই রকমের ভাষা কেন বার হলো? এরাই আমার নবী মোস্তফার জানতে বাকি না। এই জন্য একজন জহরে, একজন কহরে, একজন 20 পানের সবুজ বর্ণ হয়ে যাবে, আর একজন কার্বোবালার মাটিতে রক্তে লালে লাল হয়ে যাবে। এটা নবীর জানতে বাকি নাই। এ কারণে দুজনের মুখ থেকে দুইটা ভাষা বার হলো, সবুজ আর লাল। ফাতেমা বলে, এখন কি করে কি করা যায়? বলে, মা একটু লোটাই করে পানি নিয়ে আয়, একটু ডলে পানি নিয়ে রে মা। মা দৌড়ে গেটে লোটায় পানি এনে নবীকে দিলেন।
আমার নবী লোটাতে একটু পানি নিয়ে বাবা পোশাকটা ছিটিয়ে দিয়েছেন, আর যেমনি ছিটিয়ে দেওয়া অমনি জানে একটা সবুজ হয়ে গেল, আবার আর একটাতে ওই পানি ওই হাত ওই টাইমেই আর একটা ছিটালো তো লাল হয়ে গেল। দুই ভাই খুশি, দুই ভাই খুব খুশি যে আমার নানা আমাদের চয়েস কালার এক্ষুনি বানিয়ে দিল। মা ফাতেমাও আশ্চর্য। এর জন্য বইটার নামই লিখেছে জামিউল মজেজাত, নবীর মজেজাগুলো এখানে জমা করা হয়েছে, বুঝে গেলেন? এবার দুই ভাই খুব খুশি। তবে আমার ভাইয়েরা বলবে যে নবী জানলো কি করে হোসেন কারবালায় শহীদ হবে, লাল হয়ে যাবে? তা জানে। একদিন আমি মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী একদিন কায়েত হয়ে শুয়ে আছেন। এবার কায়েত হয়ে শুয়ে আছেন, একটু পরে উঠছেন তো নবীর চেহারা যেন একটু মলিন মনে হচ্ছে, দুঃখ বলে মনে হচ্ছে, গামগীন বলে মনে হচ্ছে, চিন্তায় জানে কাতর বলে মনে হচ্ছে। বিবি উম্মে সালমা বলছে, হুজুর গো আপনি ঘুম থেকে উঠলেন, কি ব্যাপার, মনটা কেন ভারী? স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা কেন ভারী, আর আপনার হাতে ওটা কি? হাতে কি ছিল জানেন? হাতে দেখছে বাবা এক মুষ্টি লাল মাটি, এক মুষ্টি মাটি। হুজুর এই মাটি কোথায় পেলে, মন কেন খারাপ? বলে উম্মে সালমা রে, আমি স্বপ্নে ঘুমিয়ে তো আছে, আমার কাছে হযরতে জিবরাইল ফেরেশতা এসেছিল, আমার এই হোসেন কারবালার যে প্রান্তরে যে মাটিখানে শহীদ হবে রে, ওই জায়গার এক মুষ্টি লাল মাটি আমাকে দিয়ে গেল রে। এই জন্য আমার মনটা খারাপ। এত আমার নাতিকে ভালোবাসে, আর ওই নাতিকে নাকি শহীদ করবে আমার উম্মতেরা, আমার এই সাহাবীর বেটা, এই জন্য মনটা আমার খারাপ। ওরে উম্মে সালমা, এই মাটিগুলা তুমি নিয়ে যাও আর একটা সাদা বোতলের মধ্যে ভরে রেখে দাও। এই বিবি, যেদিন দেখবা আমার এই মাটিগুলা রক্তের আকার ধারণ করেছে, রক্তে লালে লাল হয়ে গেছে, তুমি জানিও সেদিন আমার হোসেন কারবালায় শহীদ হয়েছে। একটা কথা আপনারা কার বুঝিয়ে দিই, নবীর বিবি হলো 11টা, বাঁধি হলো 4টা, কিন্তু নবীজি ওই মাটির টুকরাটা, ওই মাটি গোলা, ওই কারবালার মাটি গোলা বিবি উম্মে সালমাকে দিলেন। তার মানে কি? অন্য কোন বিবিকে তো দিতে পারত। এই কেনটা জানিয়ে দিই আপনারাকে। আমার নবী হলো গায়েবের সংবাদদাতা, মুখবিরের সদিক। ভালো করে শোনেন, আমার নবী জানে আমার হোসেন 61 হিজরিতে 56.5 বছর বয়সে যখন কারবালায় মহরম চাঁদে 10 তারিখে শহীদ হবে, ওই সময়তে আমার উম্মে সালমা বিবি ছাড়া অন্য কোনো বিবি বেঁচে থাকবে না। আর বাঁচা যখন থাকবে না, ওরাকে দেওয়া না দেওয়া সমান, আর আমার উম্মে সালমা বেঁচে থাকবে। আর ওই মাটিগুলা রক্তের ধারণ আকার ধারণ করবে, যারা ইন্তেকাল হবে তারা তো দেখতে পাবে না, তখন উম্মে সালমা দেখবে। এই কারণে মাটিগুলা কাউকে না দিয়া বিবি উম্মে সালমাকে দেওয়া হলো। ব্যাপারটা আপনাদের বোঝা হলো না অসুবিধা হলো? অসুবিধা না, বোঝা গেল। যাই হোক, আমার নবী বলে, হাসান হোসেন ভাই, আমাদের জন্য হাজার হাজার লোক অপেক্ষা করছে, ঈদের নামাজ পড়তে হবে, জামাত ছুটে যাবে, তো চলো তোমরাকে নিয়ে যাই। দুই ভাইকে সাজিয়ে গুজিয়ে জান্নাতের পোশাক। এবার মা ফাতেমাকে একটা কথা জিজ্ঞাসা করলে, মা এই বেটি ফাতেমা, এই পোশাক কারা কোথায় পেলে মা, তুমি কি জানো? ফাতেমা বলছে যে না, হাসান হোসেনের দর্জি দিয়ে গেছে গো আব্বা। বলে কে দিয়েছে তুমি জানো না? বলো হুজুর আমি জানি, এটা আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। কথা বলার ঢং দেখেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন।
কে দিয়ে গেছে? আমার নবী বলে মা ওটা কোনো মানুষ ছিল না রে মা, ওটা কোনো দর্জি ছিল না। আমি যেমন তোমার বাবা নবীদের সর্দার আর তোমার বেটাদের দর্জি সেজে যে এসেছিল উনি হইল ফেরেশতাদের কমান্ডার, যিনি হলো জিবরাইল আলাইহিসসালাম। যেই বলেছে ফাতেমা চোখ থেকে বড়বড় করে পানি বাড়াইয়া গেল। আল্লাহ শুকরিয়া, আল্লাহ গো তুমি আমার দোয়াটা কবুল করেছো গো আল্লাহ। অমনি ফাতেমা চোখের পানি ফেলায়া বাবার সেজদায় যেন পড়ে গেল। আল্লাহ শুকরিয়া করে যে আল্লাহ সারা রাত নামাজ পড়েছি, তোমার কাছে কেঁদেছি, আর তুমি আমার দোয়া কবুল করে আমার ইজ্জত বাঁচিয়েছো, না হলে আমি আমার বেটাদের কাছে মিথ্যাবাদিনী হয়ে যেতাম। বাস এবার দুই ছেলেকে আমার নবী পাক সাহেব লাখ ঘাড়ে তুলে নিয়ে এবার ঈদগাহের ময়দানে যাচ্ছে। কবি বলছে দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান। জোরে একটু সুবহানাল্লাহ। দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো নতুন পোশাক কেনা মোদ হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান। পিতায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, পিতায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, নানাই আমার কামলি বালা ও যে মাকে মাদানি। মিটাতে পারিবি না শান, মুছিতে পারিবি না শান, ওরে ইয়েজিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহের ময়দান। বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা, দিন দিন কেন সাথে ধরে রইবে তারা পেয়াসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে দেখো হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ। বাবারা কোন হাসান হোসেনের জীবনী, যাদের নাম পর্যন্ত আমার খোদা তাআলা রেখেছে, যাদের ফয়সালা স্বয়ং আল্লাহ তাআলা করেছে। ইজিদ রে তুই ফয়সালা করার কি, সীমার রে খুলিবি নিয়াজিদ সেনান বিনানাস, আমার হোসেনের বিচার করার তোরা কি। এ হাসান হোসাইন একদিন হাজারবার শুনেছেন, তাও বলতে হবে জীবনী, বাল্যকালের জীবনী। ছোট্ট ছোট পিঠাপিঠি দুই ভাই, কোনোদিন ঝগড়া নাই, কাজিয়া নাই, মারামারি নাই, নাই। আর আমাদের মার পেটের ভাই, কথায় বলে কোথায় গেলে ভাই। এক হাত জমির জন্য গুন্ডা লাগিয়ে ভাইকে কাটাচ্ছে, টিভিতে মোবাইলে তো দেখছেন। এমন ভাই জীবনে কোনোদিন ঝগড়া হয় না, ঝামেলা হয় না। তবে একটা কথা আমার মা বোনেরা বলে কি, যে হাড়ির পাশে হাড়ি থাকলে টাক্কর লাগতে পারে,
আর মেলা খেলায় গেলে পরে একটু ঠেসা ঠেসি হতে পারে, ভিড় ভাড়ে, এটা নিয়ে ঝগড়া করলে হবে না। বাবা গো, একদিন আমার হাসান হোসেন একটা কথা হয়ে গেছে বাবা, এবার কথা হয়ে গিয়ে মানুষ তো বটে বাবা রে, কথা বলা বলি বন্ধ হয়ে গিয়েছে। একদিন গেল, দুদিন হয়ে গেল, 3 দিনের দিন চলে এসছে।